হাই বন্ধুরা, আমার ইউটিউব বন্ধুদের কাছে আজকে আমি একটা নতুন রান্না নিয়ে এলাম। মমতা কিচেনের রান্নাগুলো অনেক দিন আমি দিয়েছিলাম, তার মধ্যে আমি কিছুদিন বন্ধ রেখেছিলাম আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করে না বলে। আজকে আবার নতুন করে নিয়ে এলাম, আমার নতুন বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন। তার মধ্যে আজকে করছি বেগুন ভাজা করবো, আর কি করবো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর রেসিপিগুলোও বলবো যে কার পরে আমি কি করব। আর বন্ধুরা দেখুন, তার মধ্যে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে এরপরে তুলবো পটল ভাজা। আর আমার বন্ধুদের একটু আমি শেয়ার করি, আমার একটা ফেসবুক চ্যানেল আছে। আমার ফেসবুকে ছোট রিলস দেওয়া হয়, ওই রিলসগুলো যদি আপনারা চান আমি তার লিঙ্কটা দিয়ে দেব। পটল ভাজাটাও তুলে দিলাম। বন্ধুরা, ফেসবুক চ্যানেলটা আপনারা একটু ফলো করতে থাকবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পটল ভাজাটা প্রায় হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি তুলবো কলা মোচার তরকারি তোলার জন্য আমি কড়াইতে এবারে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। দেওয়ার পরে আমি দেব একটু রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবারে দিচ্ছি তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আলুগুলো একটু কষিয়ে নেব মশলাটার সঙ্গে। আলুও কষানো হবে, মশলাও কষানো হবে, ওই জন্য সব টাইম একটু অল্প অল্প মশলাটাই কষিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখুন এরপরে কি দিতে থাকছি। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন। আমি এবারে দেব একটু আদা পেস্টটা পরে দিলাম। কেন বন্ধুরা, আদা পেস্টটা কড়াইতে লেগে যায়, তাই আদাটাকে একটু পরে দিলাম। আর আদাটা একটু পরে দিলে তরকারির টেস্ট বাড়ে। তার মধ্যে আমি দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এবারে দেখুন বন্ধু, আমি মোচাগুলো যে কেটে রেখেছি এবারে কলা মোচাটা দিচ্ছি। এই মোচার তরকারি কারা কারা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন। দেখুন মোচা দিয়ে নাড়াচাড়া করতে করতে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে।